গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের কাউরাইদ মধ্যবাজারে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বুধবার ২৯ অক্টোবর এই ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাউরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত আহাল্লাইয়ার ছেলে ইব্রাহিম দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলে পায়তারা করে আসছেন। অভিযোগকারী জানান, তারা ৪ ভাই মিলে ১৯৭৮ সালে ৫,৮৮৯ নং সাফ কবলা দলিলের মাধ্যমে খতিয়ান SA ৪৪৪, চাল ৫০১, সাবেক দাগ ৮৪৭, হালদাগ ১৩১৩ থেকে ০২% জমি ক্রয় করে ভোগ দখলে আসছেন। অভিযোগে বলা হয়, গত শনিবার ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে বিবাদী পেশি শক্তির জোরে ওই জমিতে ইট ও বালি এনে দখলের চেষ্টা করেন প্রতিপক্ষের একজন। এ সময় বাধা দিতে গেলে তিনি প্রকাশ্যে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। এর আরও ১ মাস আগে বিবাদী উক্ত জমিতে থাকা দোকান ঘর ভেঙে দেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিবাদীর এই আচরণে এলাকায় যে কোনো সময় খুন, জখম সহ বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে। তাই জমি দখল ও এলাকায় শান্তি রক্ষার স্বার্থে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই সম্পদ আমার বাপের কিনছে, আমাদের সম্পদ আডুত্তরে কিনা সম্পদ ওখানে জোরপূর্বক ভাবে তারা নিয়ে যেতেছে। ২% জমিন এই যে আমাদের জোর করে নিতেছে। নামুল ইব্রাহিম জোর করিয়া না পূর্ব কোনো শত্রুতা নাই, জোর করিয়া এটা নিতেছে। আমরা দুর্বল পার্টি পাইয়া তারা জোর করে নিয়ে গেছে। বাধা দিতেছি না, বাধা চলতেছে। হ্যাঁ, সামাজিক ভাবে বহুতবার বসা হয়েছে, তারা খালি তারিখ দিতেছে, আইতাছে, দিতেছে, তারিখ আইতাছে, দেখতেছে। 10টা ভেন্ডারের কাছে গেছি, 10টা ভেন্ডারে বলছে যে কোনো বল নাই, এই জায়গা তারা মেম্বারদের জায়গা, একুরের জায়গা, এটা এই দেশের মানুষ সবাই জানে। এই যারা আমাদের সাথে যারা কিনছে, ওনার যার কাছ থেকে কিনছে, যে এমএলএর কাছ থেকে, তারা সবাই এই যে বাসা বাড়ি করে রাখছে। ওনাদের টাকা বিদায় নাই দেয়, জায়গাটা পদ্ধতি রেখে এরা অল্প টাকা কিছু যারা মাছ ব্যবসায়ী করে তাদের কাছে নিয়ে তারা সংসার চালায়। এখন ইট আনছে, তারা ঘর করব, সেই ইটটা এখানে রাখতে দেয় নাই আমার কাকা ইব্রাহিম কাকা, কিন্তু সে তাদের জায়গার মধ্যে তাদের না বললে যে ইট রেখে দিচ্ছে। দেখেন ইট রেখে দিচ্ছে, ইটটা বলছে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে বলছি ইট ছড়াই দিব। আজকে 3 দিন যাবত ইট ছড়াই নাই। এই আমার কথা হলো এটাই, এখন আমরা ফয়সালা যেন নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত দেবার কথা যে না দেয়, আমরা যেখানে যাবার ইচ্ছা আমরা সেখানে চলে যাব। যদি আমাদের কাগজ লিখে থাকে আমরা জায়গা প্রাপ্য, আমরা কোনো মারামারি হাঙ্গামারি করবার চাই না। হ্যাঁ, 100% সমাধান চাইছি। সমাধান তাহলে তো আমি মনে করুন, আমি মনে করি বৈধ আছি, এই জন্য আমি শক্তিটা বেশি খাটাইতে পারতেছি। আপনার সামনে আমি ঘর করে তারা বাঞ্চাতেন না, এটা কি আমি করবো না। সমাধানের পরে ঘর করবো। আরেকটা কথা করছে, তারা আমি ইট থইবার দিই নাই। সত্যি কথা, আমি ইট থইবার দিই নাই। ইট পঞ্চায়েত আসছে, আমি করছি না ইট এখানে থইতে পারবে, যেহেতু তাদের জায়গার বৈধতা নাই। এই জায়গাটা আমি খরিদ করছি আরো অনেক আগে। তাহলে আমি খরিদ করছি, ওই লোকটা মারা গেছে, ওসিয়ত করে দলিল করে দিতে পারেনি, তার ছেলে ঘরে ওসিয়ত করে গেছে। যখন ইট দিয়ে বাধা দিছে আর কি, তারপরে ভাবলাম এখন তো আমার দলিল করতে হইব। এবারে আমি ধরলাম জমির দাম তো বাড়ছে, তারা করে না আমার বাবার ওসিয়ত, আমার কোনো বাবা যা বলছে তাই দিয়ে দেবা, আমরা দলিল করে দিয়ে